লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। 1 সেকেন্ডকে 11 ভাগ করলে তার যে সময়টুকু সঙ্গ করলে সর্বসিদ্ধি হয়। এত সাধু সঙ্গ করছি, চিত্তবৃত্তি শুদ্ধ হচ্ছে না কেন আমাদের? এত হরি কথার প্লাবন বইছে, আমাদের চিত্ত শুদ্ধি হচ্ছে না কেন? বললেন না, অবৈষ্ণবের মুখে হরি কথা সর্পসৃষ্ট দুগ্ধের মতো বিষক্রিয়া করবে। আর মুখে হরি কথা শুনতে হয়। প্রকৃত সাধু, প্রকৃত সৎসঙ্গ না হলে আপনার মোহ যাবে না। এই জন্য একটু সতর্ক করেছে, সব জায়গায় দৌড়ানো যাবে না। তার মানে আমার কাছে দৌড়ে আসুন, আমি কিন্তু আদৌ তা বলছি না, ক্ষমা করবে। তো সজাতীয় নির্মল চরিত ভক্তের সঙ্গ করুন, তবেই ক্রিয়া করবে, তবেই ক্রিয়া। হই হুল্লোড় করে সব জায়গায় ছোটার কথা বলেনি। সজাতীয় সয় স্নিগ্ধ ভজনানন্দী শুদ্ধ যার অনুভূতি আছে তার পাশে গিয়ে বসুন সংক্রামিত। ভগবান শঙ্করের কাছে গিয়ে বললেন আমার মোহ এসেছে, উনি ভগবান। তো ভগবান শঙ্কর বৈষ্ণবানাং যথাসম্ভু, ভগবান বৈষ্ণবগণের মধ্যে অন্যতম, হর হরি অভেদাত্মা। সেই ভগবান শঙ্কর বললেন গরুয়ার মোহ আমিও দূর করতে সক্ষম নই। পারেন, কিন্তু উনি পারেন না। কিন্তু সিদ্ধান্ত জানাচ্ছেন জগৎকে যে মোহ কোথায়, তার কাছে গেলে দূর হয়। ভগবান শঙ্কর বললেন তবে মোহ দূর করবার জন্য আমি তোমার তত্ত্বজ্ঞ সাধুর সন্ধান দিতে পারি, সাধু সঙ্গে যাও। এই দেখুন শঙ্করও দেখিয়ে দিলেন, চলে যাও নীলগিরিতে। ওখানে কাক ভূষণ্ডী নীলগিরিতে বসে হরি কথা, পুরুষের সাথে হরি কথা বলছেন। ওখানে গেলেই তোমার মোহ দূর হবে। ভগবান শঙ্কর দেখিয়ে দিচ্ছেন তত্ত্বজ্ঞ সাধু সঙ্গের। এখানে আসতে হবে সাধু সঙ্গ। মহৎ কৃপা ছাড়া এই জীবনে এক পাও আপনি ভক্তির পথে এগিয়ে যেতে পারবেন না। আজ পর্যন্ত যার যেটুকু করুণা হয়েছে, ভক্তি, গুরু কৃপা, সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, ভগবত কৃপা ছাড়া এক পাও এগিয়ে যাওয়ার কারো কোনো সামর্থ্যই নেই। সিদ্ধান্ত ভগবানও পাঠাত সাধুর কাছে। এই কাক ভূষণ্ডী ইনি ব্রহ্মজ্ঞ আর ব্রহ্মর্ষিদের নিয়ে এখানে নীলগিরিতে বসে হরিকথা বলছেন। কি বলবো, গরুর উড়ে যেতে যেতে 3 কিলোমিটার দূরের ওই সাধু সঙ্গের গায়ের বাতাসে মিশে দূরে, তখনই ওর মোহ অর্ধেক নষ্ট হয়ে গেছে। গরুর তখন প্রণাম করে বলছেন যার বাতাসে 3 কিলোমিটার দূরে মোহ নষ্ট হয়, না জানি তার শুনলে কি জাতীয় ভক্তি। এই জন্য সাধু সঙ্গেই যেতে হবে, মহৎ সঙ্গেই যেতে হবে। এটাই হলো আমাদের বসবাস করার স্থান। যে সাধু সঙ্গ তো রাত দিন করতে পারবেন না, কিন্তু মনে মনে স্মরণে স্মরণে আপনি ব্রজবাস করবেন, সাধু সঙ্গে বাস করবেন। সাধু সঙ্গ করলে একটা ফল হতে পারে। আমাকে অনেকে প্রশ্ন করেন এবার দিন রাত ছুটছো, এর ফল কি? আমি বলি এটা আমার মনে বিশ্বাস আছে, জানো, যেদিন মৃত্যু এসে কাছে দেখা দেবে, দিনে শরীর অসাড় হয়ে যাবে, স্মৃতি থাকবে না। সেদিন যদি মনে পড়ে তারা শীতে এইসব ভক্তগণের মাঝে এমনি করে একদিন সঙ্গ করেছিলাম, ওই স্মৃতি যদি আসে, ওই স্মৃতি যদি স্পর্শ করে, তো পার হয়ে গেলাম। মানুষ টাকা পয়সা সঞ্চয় করে বৃদ্ধ বয়সে বাড়ি বসে বসে সেই ধন উপভোগ করে, তেমনি সাধু সঙ্গ সারা জীবন ধরে করলে মৃত্যুর সময় যদি একবার ওই সাধুর মুখখানা, শ্রীগুরুর মুখ, ওই সাধু সঙ্গের কথা স্মৃতিপটে মনে, আপনি সাধু স্মরণ করলেই পার হয়ে গেল। এই জন্য অবস্থান করতে হবে, বাস করতে হবে সাধু সঙ্গে, মহৎ সঙ্গে। এই সাধু সঙ্গের অপরের মহিমা স্বয়ং ভগবানও। আর জগতে যেখানে ভক্তগণ মিলিত হয়ে ভগবানের দিব্য গুণগাথা আস্বাদন করেন, সেই স্থান পরিত্যাগ করেন না, সেই স্থানে গিয়ে উপনীত হন। আমাদের বাস করতে হবে সাধু সঙ্গ হরিকথার মধ্যে যতদিন আছি, এটা লক্ষণের গণ্ডির মধ্যে সাধু সঙ্গ হরিকথার মধ্যে যতক্ষণ আমরা আছি, যতদিন আছি, রাবণ রূপ আর কেউ বিষয় এসে হরণ করতে পারবে। সাধু সঙ্গেই বাস। কবে হবে রাধা কুণ্ডে বাস?